আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড এই ভিডিওতে আমি সমাধান করে দিতে চাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছিল যে প্রশ্নটি, সেই প্রশ্নটি সমাধান করব। তো তুমি দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে কিন্তু অলরেডি লিখে ফেলেছি উদ্দীপকটা, এবং উদ্দীপকটা দেখে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা কি, কেমন, কিভাবে। তো হ্যাঁ, তোমাকে যে কাজটা করতে হবে এই মুহূর্তে তা হলো শিট এবং খাতা কলম হাতে নিতে হবে, এবং শিটের মধ্যে একটু কষ্ট করে বের করো চট্টগ্রাম বোর্ড 2016 সালের এই প্রশ্নটা। এবং এই প্রশ্নটা আমি প্রথমে একটু আইডেন্টিফাই করব যে আসলে এটা কোন প্রশ্ন বা কোন ভিডিও, আমার কোন লেকচারের মতো এটা। তো দেখো, আমি এটা যদি একটু মেলাতে চাই তাহলে মিলবে হচ্ছে এটা হলো হোয়াইল লুপের কাজ। প্রথম কথা, এটা হোয়াইল লুপের কাজ। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা এন এর মান কেন গ্রহণ করেছি, নিশ্চয় এটা এন সংখ্যক, তাই না? এন এর মানটা অনির্দিষ্ট। তারপরে এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার কিন্তু প্রশ্নের মধ্যে অনেকটা বিষয় ক্লিয়ার করা থাকবে। দেখো, তুমি শীটের মধ্যে এখানে প্রশ্ন দেওয়া আছে, গ নাম্বার উদ্দীপকের আলোকে জোড় সংখ্যার যোগফল নির্ণয়। তার মানে এখানে কোনো একটা যোগফল নির্ণয়ের কথা বলতেছে। তো আমরা যোগফল সম্পর্কিত কি কি প্রবলেম সলভ করছিলাম, দুটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল, চারটি সংখ্যার যোগফল। কিন্তু এখানে তো মানে দুটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যার যোগফলের কিন্তু কোথাও হোয়াইল কথাটা লেখা ছিল না। তার মানে এটা একটু বড় লেভেলের প্রবলেম, সেটা হচ্ছে সিরিজের অঙ্ক। তো সিরিজের অঙ্কেরগুলোর মধ্যে তুমি একটু যাও, তারপর দেখো হোয়াইল কোন অঙ্কের মধ্যে আছে। তো হোয়াইল তো প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আছে। তো এখানে কিছু পার্থক্য একটু দেখতে হবে। আমরা এন সংখ্যক মান গ্রহণ করব i = 1, এবং i এর মান কত করে বৃদ্ধি পাবে? 1 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পারছিলাম যে এখানে i এর মান 1 করে বৃদ্ধি পাবে, এবং এন সংখ্যক মান 1 করে বৃদ্ধি পাবে। প্রথম সংখ্যা হচ্ছে i = 1, তাহলে 1 + 2 + 3 n পর্যন্ত এই সংখ্যার যোগফল আমরা নির্ণয় করব। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে যাচ্ছি, এবং সেটা হোয়াইল লুপের মাধ্যমে। তাহলে এখন আমি যদি ভিডিওর কথা বলি, ভিডিও লেকচারের কথা, তাহলে দেখো এখানে প্রথমটাই ছিল, প্রথম ভিডিওটা সিরিজের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। তারপরে ছিল হচ্ছে এবং এটার সি প্রোগ্রাম, তুমি স্ক্যান করলেই পেয়ে যাবে। এখন এটা যদি আমাকে সমাধান করতেই হয় তাহলে কিভাবে সমাধান করব? তাহলে আমরা উদ্দীপক দেখে বুঝলাম এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম দেওয়া আছে। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে n সংখ্যক উদ্দীপকের আলোকে জোড় সংখ্যার যোগফল নির্ণয়, অর্থাৎ এটা আমাদের হতে হবে কি জোড় সংখ্যা। এটা কিন্তু এখন আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম দেওয়া আছে, এবং এটার জোড় সংখ্যক এবং জোড় সংখ্যাগুলোর যে যোগফল নির্ণয় করার প্রক্রিয়া সেটা আমরা এখন দেখাবো। তাহলে কিভাবে সমাধান করতে পারি? আমরা যেহেতু জোড় সংখ্যা বলতে বুঝি 2 4 এবং 6 এভাবে n সংখ্যক জোড় সংখ্যার যোগফল আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা এভাবেই লিখব, ইনক্লুড হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড conio.h। তারপর আমাদের মেইন ফাংশনে কাজ শুরু হবে, এবং এটা মেইন ফাংশন থেকে আমরা যে কাজটা করতেছি এই প্রথম অংশ থেকে শুরু করে সবগুলো আমি আমার পূর্বের ভিডিওর মতো করে সমাধান করে দিতে যাচ্ছি, কারণ তোমার যেন কোনো প্রবলেম না হয় বুঝতে। কারণ তুমি তখন প্র্যাকটিস করছো একরকম, এখন যদি এসে দেখো আরেক রকম, তাহলে তো তুমি পারবা না। এজন্য আমি চাচ্ছি যে এখানে এরা যেভাবে করছে তার চেয়ে একটু অন্যরকমভাবে করার জন্য, যাতে করে তোমার বুঝতে আরও সুবিধা হয়। ওরা যেমন ইনক্লুড studio.h conio.h দেয়নি, এটা কিন্তু বাধ্যতামূলক না, তুমি না দিলেও প্রবলেম হবে না, তবে অনেক সময় দেওয়া থাকে। তো তুমি যদি হঠাৎ করে দেখো তাহলে তো প্রবলেম। এজন্যই কিন্তু আমি ভিডিওগুলোতে, যে লেকচারগুলোতে আমি এই বোর্ড প্রশ্নের সমাধান করার পূর্বেই আমি যে সমাধান করে দিয়েছিলাম প্রত্যেকটা অঙ্ক, সেখানে সব এভাবে সমাধান করে দেইনি। আমি দিয়েছিলাম ইনক্লুড studio.h ইনক্লুড conio.h, যাতে করে তোমাদের এখন এই প্রবলেমটা সমাধান করতে অনেকটা সহজ হয়। তুমি দেখেই কয়েকটা বিষয় একটু বুঝতে পারলেই হবে। এটা তুমি দেখলা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে জোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল, অর্থাৎ n সংখ্যক জোড় সংখ্যার যোগফল। তো আমরা এখানে ইন্টিজার মান গ্রহণ করব, এবং s = 0, মানে আমাদের হাতে যোগফল আছে 0। i এর মান গ্রহণ করব, i = কত
1, আমরা এখানে শুধু আইও লিখতে পারি। তো ভিডিওতে আমি মেবি শুধুমাত্র আই ব্যবহার করেছিলাম এখানে, তারপর n, ডান। এবার আমরা i ইকুয়াল টু কত নিব, 2 গ্রহণ করব। হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করেছিলাম, তুমি একটু খেয়াল করে দেখো। তারপর আমরা ইনপুট গ্রহণ করব, printf এন্টার দ্য ভ্যালু অফ n, ডান। তারপর আমরা স্ক্যান করব, scanf %d and n। এরপর আমাদের হোয়াইল লুপের কাজ করতে হবে, হোয়াইল i লেস দেন ইকুয়াল n। এখানে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করব না। তারপর ব্র্যাকেট দিব s ইকুয়াল টু s প্লাস i, i ইকুয়াল টু i প্লাস 2। কি বলেছিলাম, জোড় সংখ্যক, n সংখ্যক জোড় সংখ্যার যোগফল। তাহলে জোড় সংখ্যা মানে কি, প্রত্যেকটা 2 করে বাড়বে। i এর মান প্রথমটা কত, 2, 2 এর সাথে 2 বাড়বে 4, 4 এর সাথে 2 বাড়বে 6, এভাবে কিন্তু 2 2 করে বাড়বে। এজন্য কি i এর মানটা 2 করে বৃদ্ধি করার দেখালাম এবং i এর মানটা শুরু করলাম 2 দ্বারা। তারপর আমরা কি করব, ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট f %d s, তারপর গেট ch। হ্যাঁ, এখন উদ্দীপকের সাথে এখানে কিন্তু মিলবে না। ওনারা উদ্দীপকে যে কাজটা করছে, দ্য সাম ইজ এই হ্যানসান অনেক কিছু লিখেছে, এত কিছু লেখার দরকার নাই, এখানে শুধু %d দিলেই হবে। আর তুমি যদি চাও উদ্দীপকের মতো করে এই জিনিসটা তুলে দিতে, তাহলে দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখানেও সেম কাজ করেছে, ওরা অনেক কিছু লিখেছে। তো আমি কি করছি, ইন্টার দ্য ভ্যালু অফ n, একই কথা, এটা যা এটাও তাই, কোনো ভুল হবে না। এখানে আমি দুটো জায়গায় খালি একটু কম লিখেছি, ওরা অনেক বেশি লিখেছে যা দরকার নেই, এখানেও অনেক বেশি লিখেছে যা দরকার নেই, সেটা আমি কি করলাম, এখানে একটু ছোট ছোট করে লিখে দিলাম। এই হচ্ছে আমার মূলত কাজ। এখানে কিন্তু সেমিক্লোন হবে। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম হোয়াইল লুপের। তুমি চাইলেই এই যে কাজটা করতে পারো, n সংখ্যক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করিয়েছিলাম, ওই ভিডিওটা তুমি লেকচার শিট দেখে দেখে সমাধান করে নিতে পারো। অর্থাৎ ঠিক সেম এই সিরিজের একটা অঙ্ক দেখো আছে, সেই অঙ্কটার সমাধান তো তুমি দেখে নাও, তাহলে এই বোর্ড প্রশ্নটা তোমার জন্য একদম সহজ হবে। এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। সেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামের গতিধারা বোঝানোর উপায়। আসলে গতিধারা বোঝায় কিভাবে, ফ্লো চার্টের মাধ্যমে। অর্থাৎ আমরা এই উদ্দীপকের সমস্যাটা সমাধান করব ফ্লো চার্টের মাধ্যমে। ওকে, তো ফ্লো চার্টের মাধ্যমে আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা স্টার্ট করব প্রোগ্রামটা, strt স্টার্ট। তারপর আমরা ইনপুট নিব, ইনপুট হচ্ছে n গ্রহণ করব, ইনপুট n। তারপর আমরা মান গ্রহণ করব, কি মান গ্রহণ করব, প্রতিবারই কিন্তু এটা এই কাজটা করি। i ইকুয়াল টু কত, s ইকুয়াল টু 0 এবং i ইকুয়াল টু 2, প্রথম সংখ্যা 2 নিলাম। এরপর আমরা এখানে সিদ্ধান্ত নিব, সিদ্ধান্তটা হবে ইজ i লেস দেন ইকুয়াল n, i n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় মানে ইয়েস হয়, তাহলে আমরা এখানে এসে একটু সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তটা কেমন হবে, সিদ্ধান্তটা হবে s ইকুয়াল টু s প্লাস i এবং i ইকুয়াল টু i প্লাস 2, অর্থাৎ i এর মান 2 করে বাড়বে। ও i এর মান 2 বেড়ে যাবে, সাথে সাথে কি হবে, ও আবার চলে যাবে সিদ্ধান্ত নিতে যে আসলে ও n এর সমান হয়েছে কিনা। যখন n এর সমান হয়ে যাবে অথবা n এর চেয়ে বড় হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, ফলাফল প্রদর্শন করতে হবে। সেই ফলাফলটা কিভাবে প্রদর্শন করব, এখানে আমি একটু মুছে দিলাম, তাহলে সুবিধা হবে লিখতে। প্রিন্ট s, কি লিখব, প্রিন্ট s। এই চিত্রটার এই চিত্রটা একরকম হবে, এটা একরকম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে, তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে?
তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।